আমেরিকা যুক্তরাষ্ট্র এবং গোটা ইউরোপ মহাদেশ গতকাল থেকে আজ এই 2 দিন ধরে ফিলিস্তিনি জনতার শোকের নাকবা দিবস উদযাপিত হচ্ছে। 1948 সালের রাষ্ট্রসংঘের একটা অমানবিক বেআইনি ঘোষণা পবিত্র আরব ভূমিতে প্যালেস্টাইনের মাটিতে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির মধ্য দিয়ে রাতারাতি 7 লক্ষ ফিলিস্তিনি তাদের স্বদেশ ভূমি হারিয়েছিলেন চিরতরে। সেই 7 লক্ষ মানুষের সীমাহীন দুর্দশা দিয়ে শুরু হয়েছিল নাকবা, যে নাকবার যন্ত্রণা আজ পর্যন্ত গাজার মানুষ, প্যালেস্টাইনের গাজা ভূমি এবং ওয়েস্ট ব্যাংকের মানুষ আজও মাসুল গুনছে। সেই দুর্ভাগ্যজনক বিভীষিকাময় নাকবার 78 বৎসর পূর্তি উপলক্ষে শোকের সাথে আজ পশ্চিমী দুনিয়ায় পালিত হচ্ছে নাকবা। আপনারা যে ছবি দেখছেন, আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে ছবি দেখছেন, প্যালেস্টাইনের পতাকায় আজ ইউরোপের প্রতিটি উল্লেখযোগ্য শহর মুড়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ, যারা অধিকাংশই ধর্মীয় পরিচয়ে খ্রিস্টান, এমনকি ইহুদি মানুষও, তারা আজ রাস্তায় নেমেছেন। ঘরহারা, নির্যাতিত, অত্যাচারিত, অকালে খুন হয়ে যাওয়া 1948 সাল থেকে আজ পর্যন্ত যারা ঘরহারা, অত্যাচারিত, সেই ফিলিস্তিনি জনতার মুক্তির দাবিতে, প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে আজ গোটা ইউরোপ জুড়ে মহা আন্দোলন শুরু হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে ডেথ টু আইডিএফ সেনাদের মৃত্যু দাবি করে এবং সর্বোপরি জেনোসাইড, গণহত্যার বিরুদ্ধে মানুষ সোচ্চার, যারা এই গণহত্যাকে সমর্থন করেন এবং যারা ইসরায়েল সরকার গণহত্যা করে না বলে বিশ্বাস করেন, এই 2 পক্ষের মানুষকেই আন্দোলনকারীরা রাস্তায় নেমে ধিক্কার জানিয়েছে এবং অবিলম্বে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র করার দাবিতে আন্দোলন গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের বিষবৃক্ষ রাষ্ট্র ইসরায়েল, তার জন্মের পর থেকেই গোটা মধ্যপ্রাচ্যে অন্তহীন যুদ্ধ, প্রাণহানি, রক্তক্ষয় হয়ে আসছে। আর এই যুদ্ধের বলিদান যাদেরকে দিতে হয়েছে তারাই হলেন ফিলিস্তিনি জনতা। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি গতকাল অর্থাৎ 15ই মে নিউ ইয়র্ক শহরে পদযাত্রার মধ্য দিয়ে ফ্রি প্যালেস্টাইন দাবি তুলেছেন এবং নাকবায় যারা বিপর্যস্ত হয়েছিলেন তাদের একজনের সাক্ষাৎকার নিয়ে গোটা পৃথিবীতে তিনি জোরালো দাবি তুলেছেন। যদি হলোকস্ট সার্ভাইভারদের নিয়ে পৃথিবী জুড়ে এত আধিক্যতা হয়, যারা ইউরোপে অত্যাচারিত হয়ে সম্পূর্ণ নিরপরাধ আরব ভূমিতে ফিলিস্তিনিদেরকে অত্যাচার চালাচ্ছে গত 78 বছর ধরে, সেই নাকবায় পীড়িত মানুষদের কণ্ঠস্বর পৃথিবীর মানুষের কাছ থেকে আজও চাপা পড়ে রয়েছে। গতকাল জোহরান মামদানি সেই 1948 সালের 15ই মে যে নাকবা ঘটেছিল, সেই নাকবার একজন জীবিত সদস্যা তার সঙ্গে সাক্ষাৎকার নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সেই ভিডিও, যেখানে তিনি বর্ণনা করেছেন সেই দুর্বিষহ যন্ত্রণা। আপনারা স্ক্রিনে দেখছেন নাকবার 1948 সালের 15ই মে এইভাবে 7 লক্ষ মানুষ, শিশু থেকে কিশোর, বৃদ্ধ, বাড়ির যেটুকু সম্পদ ছিল, সম্বল ছিল, একসঙ্গে বাক্সপত্রা বেঁধে নিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা নিজেদের দেশ থেকে চিরতরে বিতাড়িত হয়েছিলেন। বিতাড়িত হয়ে প্রতিবেশী যে দেশগুলো ছিল প্যালেস্টাইনের, লেবানন, সিরিয়া, জর্ডন, মিশর, এমনকি ইরাক পর্যন্ত এই 7 লক্ষ মানুষ তারা বসবাস করতে শুরু করেন অস্থায়ীভাবে। সে এক নিদারুণ দুর্বিষহ মানবিক বিপর্যয়। পৃথিবীর ইতিহাসে এক লপ্তে রাষ্ট্রসংঘের করা ঘোষণাতে 7 লক্ষ মানুষ শরণার্থী হয়েছিলেন। যে রাষ্ট্রসংঘ তৈরি হয়েছিল পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য, যুদ্ধ বন্ধ করবার প্রস্তাব নিয়ে, যে জাতিসংঘের প্রধান দাবি ছিল শরণার্থী সমস্যার মোকাবেলা করা, সেই পশ্চিমী দুনিয়ার তৈরি জাতিসংঘ পৃথিবীতে নজিরবিহীনভাবে এই প্যালেস্টাইনের মাটিতে শরণার্থী তৈরি করেছিলেন, যে শরণার্থী সমস্যার সমাধান আজও হয়নি।
লক্ষ লক্ষ ফিলিস্তিনি জনতা আজও মাসুল গুনছেন সেই নাকবার। অর্থাৎ 1948 সালের 15ই মে যেদিন ভূইফোর রাষ্ট্র ইসরায়েলে জন্ম হয়েছিল, সেদিন স্বদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এইরকম অসংখ্য মানুষ। সে এক মহামানবিক বিপর্যয়ের ঘটনা। আজ ইউরোপ এবং আমেরিকা যারা এই ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিলেন, তারা আজ প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন। আজ ইউরোপের গুরুত্বপূর্ণ শহর রোম থেকে বার্লিন, বার্লিন থেকে বার্সেলোনা, প্যারিস থেকে মাদ্রিদ, ইউরোপের অসংখ্য শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তারা আজ প্যালেস্টাইনের মুক্তির দাবিতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত করেছেন। আজ ইউরোপের দুপুর থেকে বিকেল পর্যন্ত আন্দোলন চলছে সারা ইউরোপ জুড়ে। টাইমস অফ ইসরায়েল, আমেরিকায় জোহরান মামদানি একমাত্র নির্ভীক কণ্ঠ এখন গোটা পৃথিবীতে ন্যায় বিচার, সৎ সাহসী শাসক, এই ইমেজ যিনি তৈরি করতে পেরেছেন তার নামই জোহরান মামদানি। কয়েকদিন আগেই নিউ ইয়র্কের বাজেট পেশ করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্কের বাজেট পেশ করেছেন, যে বাজেটে কোনো ঘাটতি নেই। অর্থাৎ নিউ ইয়র্ক শহরের কোনো ঋণ নেই, ঋণ মুক্ত বাজেট পেশ করে তাক লাগিয়ে দিয়েছেন জোহরান মামদানি, যিনি নিজেকে একজন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক বলে দাবি করেছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে সোশ্যালিস্ট আইডিয়া নিয়েও, গরিব মানুষের পাশে দাঁড়িয়েও, গরিব মানুষকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার পরও নিউ ইয়র্ক শহরের মতো বৃহৎ শহরকে ঋণ মুক্ত করা যায়। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরকে বিক্রি করে দেবেন, জোহরান মামদানি দেখিয়ে দিয়েছেন মানুষের পাশে ন্যায়ের কথা বলে, হকের কথা বলে রাজনীতি করা সম্ভব। তাই জোহরান মামদানি গতকাল নির্ভীকভাবে যে শহরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বাস, সেই নিউ ইয়র্ক শহরে নাকবা বিভীষিকার প্রতিবাদে গোটা নিউ ইয়র্ক শহরে আন্দোলন করেছেন, মিছিল করেছেন। আজকে টাইমস অফ ইসরায়েল কাগজ জোহরান মামদানির এই নাকবা বিরোধী প্রচার আন্দোলনের একটি খবর সম্প্রচার করেছে। সেখানে কি লিখেছেন? টাইমস অফ ইসরায়েল লিখেছে, মামদানি পোস্ট নাকবা ডে ভিডিও সেইং দ্য ক্যাটাস্ট্রফি কন্টিনিউজ আনটিল টুডে। নাকবা দিবস উপলক্ষে তিনি একজন নাকবা ভিকটিমের সাক্ষাৎকার নিয়ে সেই সাক্ষাৎকার সম্প্রচার করেছেন, আমরা আগেই জানিয়েছি। এবং সেই ভিডিওতে জোহরান মামদানি দীপ্ত কণ্ঠে জানিয়েছেন নাকবা যা 78 বছর আগে ঘটেছিল 15 মে 1948 সালে, সেই নাকবা কিন্তু শেষ হয়নি। আজও লক্ষ লক্ষ ফিলিস্তিনি তারা সাজা পাচ্ছেন সেই নাকবার। অর্থাৎ আরব ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি জনতা তাদের উপরে যে বর্বরোচিত অত্যাচার শুরু হয়েছিল, সেই অত্যাচার আজও চলছে। তাই তিনি জোরদার দাবি তুলেছেন প্যালেস্টাইনের মুক্তির, স্বাধীনতার। তিনি নিজেও এক্স স্যান্ডেলে গতকাল কি লিখেছিলেন চলুন আমরা দেখে নিই। টুডে মার্কস নাকবা ডে, অ্যান অ্যানুয়াল ডে অফ রিমেম্বারেন্স টু কমেমোরেট দ্য এক্সপালশন অফ মোর দ্যান 7 লাখ প্যালেস্টিনিয়ানস। যে আজ নাকবা দিবস, এই দিবস উদযাপন করা হচ্ছে সেই দুর্ভাগ্যজনক দিনকে স্মরণ করে, যেদিন 7 লক্ষের অধিক ফিলিস্তিনি জনতা তাদের নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। বিটুইন 1947 অ্যান্ড 1949, 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই 3 বছরে, ডিউরিং দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট অফ ইসরায়েল অ্যান্ড দ্য ইয়ার দ্যাট ফলোড, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বৎসর এবং তার পরবর্তী সময় ধরে আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন জননির্বাচিত মেয়র, যে মেয়র আজ সরকারিভাবে নিউ ইয়র্কের মেয়র হিসেবে আন্দোলনে ডাক দিয়েছেন এবং প্রচার করছেন আমেরিকা যুক্তরাষ্ট্রে যে নাকবা একটি দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনার জন্য ইউরোপ দায়ী, আমেরিকা দায়ী। যে ইউরোপ এবং আমেরিকায় আজও হলোকস্ট ভিকটিমদের নিয়ে পুস্তক পুস্তিকা প্রকাশ করা হয়, মিউজিয়াম বানানো হয়েছে এবং সেই হলোকস্টকে সামনে রেখে নিরীহ ফিলিস্তিনি জনতার উপর যে অত্যাচার, সেই অত্যাচারকে জাস্টিফাই করা হয়, ন্যায়সঙ্গত বলে দাঁড় করানোর চেষ্টা করা হয়। অথচ ইউরোপের হলোকস্ট অর্থাৎ অ্যাডলফ হিটলার যে পাশবিক কায়দায় ইহুদিদেরকে অত্যাচার করেছিলেন, সেই অত্যাচারের সঙ্গে আরবের নিরীহ ফিলিস্তিনি মানুষের যে কোনো সম্পর্ক ছিল না। পাপ করলেন অ্যাডলফ হিটলার আর তার সাজা পাচ্ছেন ফিলিস্তিনি জনতা। এই যে কত বড় অন্যায়, এবং সেই অন্যায়কে ন্যায় বলে প্রমাণ করার চেষ্টা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ড, ইউরোপীয় রাষ্ট্রগুলো, সেটা একটা পাশবিক অন্যায় ইউরোপের এবং আমেরিকার। তাই আজ সময় এসেছে সেই নাকবাকে অন্যায় বলে দাবি করা এবং প্যালেস্টাইনের স্বাধীনতা মুক্তির দাবিতে আন্দোলন করা। এই কথাই দাবি করেছেন জোহরান মামদানি। আপনার স্ক্রিনে যে ছবি দেখছেন এটি প্যারিসের আইফেল টাওয়ারের ছবি। প্যারিস শহরের আইফেল টাওয়ারে পতপত করে উঠছে প্যালেস্টাইনের পতাকা। সেখানকার আন্দোলনকারীরা এই আইফেল টাওয়ারে চড়ে প্যালেস্টাইনের পতাকা টাঙিয়েছে এবং স্টপ জেনোসাইড অ্যাট গাজা, গাজাতে অবিলম্বে গণহত্যা বন্ধ করা হোক, এবং তারা নাকবা দিবসকে উদযাপন করেছে এবং মানব জাতির ইতিহাসে যে অন্যতম শোকাবহ দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি সে কথাই কিন্তু গোটা ইউরোপকে স্মরণ করিয়েছে এবং এর জন্য দায়ী ইসরায়েল রাষ্ট্র, সে কথাও তারা ঘোষণা করেছে। ফলে 6 জন আন্দোলনকারীকে প্যারিস পুলিশ গ্রেপ্তার করেছে এই আন্দোলনের দায়ে। তবে ইউরোপের যে শহরে এই আন্দোলন সর্ববৃহৎ আকার নিয়েছে তার নাম লন্ডন শহর। লন্ডন শহরের এই ব্যাপক আন্দোলনকে নিয়ন্ত্রণ করবার জন্য হিমশিম খাচ্ছে এই মুহূর্তে লন্ডনের পুলিশ। লন্ডনের পুলিশ মোতায়েন করেছে আর্মড ভেহিকেলস, পুলিশ, হর্সেস, ডগস, ড্রোনস অ্যান্ড হেলিকপ্টার্স। কোনো কিছু বাদ দেয়নি লন্ডনের পুলিশ। সশস্ত্র সাজোয়া গাড়ি, হেলিকপ্টার, প্রশিক্ষিত কুকুর, ড্রোন, সমস্ত রকম ব্যবস্থা রেখেছে। কারণ হাজার হাজার মানুষ তারাই প্যালেস্টাইনের মুক্তির দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে প্যালেস্টাইনের কিফায়া গলায় জড়িয়ে এই লক্ষ লক্ষ আন্দোলনকারী তারা রাস্তায় নেমেছেন। তাদের একটাই দাবি, গাজাতে ওয়েস্ট ব্যাংকে যে জেনোসাইড চালাচ্ছে ইসরায়েল, সেই জেনোসাইড বন্ধ করতে হবে এবং প্যালেস্টাইনের মাটিতে একটি স্বাধীন, স্বতন্ত্র, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে তুলতে হবে। আর সেটাই এই মুহূর্তে ইউরোপের সবচাইতে বড় দাবি। এতদিন ধরে ইসরায়েল যে এজেন্ডা, যে ন্যারেটিভ সেট করেছিল গোটা ইউরোপ এবং আমেরিকা মহাদেশে, যে তারা অত্যাচারিত, পীড়িত, সুতরাং তারা যে অত্যাচার করছে আরব ভূমিতে সেটা বৈধ। আজ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আজ আমাদের সকল দর্শক মণ্ডলীকে আমরা আবেদন করছি, এই ভিডিওকে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এবং আমরা যখন রাস্তায় বেরিয়ে আন্দোলন করছি না, অ্যাটলিস্ট ডিজিটালি আমরা প্রতিবাদ জানাবো ইসরায়েলি বর্বরতার। এবং যেভাবে তারা গণহত্যা চালাচ্ছে গাজাতে, 15ই মে নাকবা দিবসেও এই ইসরায়েলি আইডিএফ সেনা 15 জন নিরীহ গাজাবাসীকে খুন করেছে। 2025 সালে 10ই সেপ্টেম্বরে খাতায় কলমে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি হলেও ধারাবাহিকভাবে আইডিএফ পুলিশ গণহত্যা চালিয়ে আসছে এই গাজা ভূমিতে। গাজা ভূমির সেই ধ্বংসস্তূপের উপরে 17 লক্ষ ফিলিস্তিনি জনতা এখনো প্রাণের লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা আজ নাকবা দিবসের এই উদযাপনকে ডিজিটালি অন্তত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েই এই ভিডিও আমরা সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ।